ঢাকা ৮ আসনের থেকে তুলবো। কি জন্য ঢাকা ৮ আসনের থেকে তুলবো? ঢাকা ৮ আসনে আমাকে সবাই চিনে। ঢাকা ঢাকা ভার্সিটির ভিতরে আমি মনে করেন এই আন্দোলনে মনে করেন শরীর হয়েছিলাম, এই আন্দোলনে সেলুট দিয়েছিলাম। ঢাকা ভার্সিটির মানুষই আমাকে চিনে, সেই জন্য আমি নিজে বাছাই করে নিছি ঢাকা ৮ আসনের থেকে আমি মনোনয়ন নিব। আমি তো বইয়ের কথা বলতে পারবো না, আমি দাঁড়াই সবাইকে সম্মান দিয়ে কথা বলি। বিগত 52 বছর শ্রমজীবী যারা দিন আনছে দিন খাইছে, তারা কিন্তু নির্বাচন হয়েছে, তারা কিন্তু কোনো সরকারের তো কোনো কিছু পায় নাই, তারা সব টাইমে কিন্তু বঞ্চিত হয়েছে। তা আমরা এই যে ফেসিবাদ বিগত 17 বছর দেশ চালাইছে, এই তাদের বিরুদ্ধে যারাই কথা বলছে তাদেরকে গুম করছে, খুন করছে, তাদেরকে মনে করেন করছে, কেউ কথা বলতে পারেনি। এখন আমি একটা সংসদ নির্বাচনে দাঁড়াইছি, বিভিন্ন ফেসবুকে বিভিন্ন ধরনের কথা বলতেছে। ভাই আমরা ওইসব ধরনের কথা পড়া করি না, আমরা গুলিকে ভয় পাইনি, আমরা গুলিকে ভয় পাইনি। আর আমার সাথে ভাই যেটা সত্যি কথা, আমার সাথে কোনো কর্মী নাই, আমি কোনো কর্মী নিয়ে চলি না। আমার সাথে সাধারণ জনগণ আছে, আমার সাথে সাধারণ ছাত্র আছে, আমার সাথে সাধারণ প্রবাসীরা আছে। আমার গায়ে যদি কেউ একটা হাত দেয়, এই বাংলাদেশের মানুষ কেউ ছাড়বে না। তবে আমি সংসদে দাঁড়াইতে চাইনি, আমি সংসদে দাঁড়াইতে চাইনি। আমার থেকে খারাপ লাগছে সংসদে যারা এতিমের টাকা মাইরা সংসদে দাঁড়াইতে পারে, একটা রিক্সাওয়ালা কি জন্য দাঁড়াইতে পারবে না? যারা যাত্রাপালা না নাইচা সংসদে যেতে পারে, একটা রিক্সাওয়ালা কি জন্য যেতে পারবে না সংসদে? এত কথা নাই, আমি একটা কথাই বলতে চাই, আমি জনগণের পক্ষে, আমি রিক্সাওয়ালাদের পক্ষে, আমি শ্রমিকের শ্রমিক যেই টাইমে বিপদে পড়বে ওই টাইমে সুজন বুক পেতে দাঁড়াবে। আর আমার আরেকটা কথাই, যারাই ভাই সমালোচনা করেন, বিগত 17 বছর কেউ সমালোচনা করতে পারেন নাই, 2014 পরে আপনারা সমালোচনা করতে পারছেন আমাদের জন্যই। আমরা যদি আন্দোলনে না নামতাম, এই ফেসিবাদ ইন্ডিয়া যেত না, আর আপনারা সমালোচনা করতেও পারতেন না। তাই ভাই সমালোচনা করেন, যত সমালোচনা করবেন ততই শুধু আরো শক্তিশালী হবে, এটাই আমার প্রত্যাশা। সবাই আমার জন্য দোয়া করবেন, দেশের জনগণ আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।